this is Othoi and welcome to another new video. চলো আজকের ভিডিওতে আমরা শিখে নিই আমার পরে থাকা এই সুন্দর ফ্লোরাল গহনাটি আমরা কিভাবে বাসায় সহজেই বানিয়ে নিতে পারি। প্রথমে আমার চাই হচ্ছে একটা কার্ডবোর্ড শীট, আর এটাকে আমি কম্পাসের সাহায্যে অর্ধচন্দ্র করে একটা গলার মেজারমেন্ট অনুযায়ী কেটে নিলাম। দেন আমি গোল আকৃতির 3টা কেটে নিলাম। এখানে আমি কার্ডবোর্ড শীটটা গলার, কানের আর টিকলির জন্য মেজারমেন্ট অনুযায়ী কেটে নিয়েছি। এই তো আমার গোল অর্ধচন্দ্র করে 3টা শেপ কেটে নেওয়া শেষ। আর দেন হচ্ছে আমি কেটে নেব রেনু। এখানে আমি গোল্ডেন কালার রেনু নিয়েছি। এই রেনুগুলোকে আমরা প্রয়োজনীয় মেজারমেন্ট অনুযায়ী কেটে নেব। আর এই তো আমার সবগুলো রেনু কেটে নেওয়া শেষ। এবার আমি নিচ্ছি হচ্ছে লাল রঙের কাগজের ফুল, আর এই কাগজের ফুলগুলোকেও আমি পেছন থেকে একটা একটা করে কেটে নেব। আর এইখানে কিন্তু আমি লাল রঙের কাগজের ফুলটা একদম ছোট সাইজেরটা নিয়েছি। ছোট সাইজের ফুলগুলো দিলে বেশ ভালো লাগে দেখতে, আমার কাছে মনে হয়। দেন আমি নিলাম কিছু আর্টিফিশিয়াল বেলি ফুলের কলি। এবার আমি আমার রাউন্ড শেপ করে কেটে রাখা টিকলির বেসটা নিলাম, আর এটাতে অল্প একটু গ্লু ইউজ করলাম। দেন হচ্ছে আমি নিলাম একটা আইপিন, আর এটাকে লম্বা লম্বি করে আইপিনটা বসিয়ে দিলাম গ্লু এর সাহায্যে। দেন হচ্ছে আমি এর উপরে আবারও গ্লু দিব, আর এটাতে 8টা রেনু হচ্ছে আমি বসিয়ে দেব পরপর করে। আর্টিফিশিয়াল ফ্লোরাল গহনা বানানোর ক্ষেত্রে আমি কিন্তু বারবার একটা কথাই বলি, ফুল রেনু যত সুন্দর করে আপনারা সেট করতে পারবেন, যত সুন্দর ফিনিশিং হবে তত সুন্দর হবে গহনা দেখতে। আমি প্রতিটা কাজের বেলায় খেয়াল রাখতে চেষ্টা করি, যেটা হচ্ছে প্রতিটা জিনিস যেন খুব সুন্দর করে সেট করা হয়, আর একই মাপের যেন হয়, আর ফিনিশিংটা যেন খুব সুন্দর হয়। ফিনিশিংটা সুন্দর হলে দেখতেও জিনিস খুব বেশি ভালো লাগে। এই তো আমার 4টা রেনু বসিয়ে নেওয়া শেষ। আর এবার হচ্ছে আমি এই রেনুগুলোকে চেপে চেপে একটা রাউন্ড শেপ দিচ্ছি। দেন আমি এর মাঝে কিছুটা গ্লু ইউজ করলাম, আর একটা ফুল নিয়ে হচ্ছে আমি গ্লু এর সাহায্যে সিকিউর করে মাঝখানে বসিয়ে দিলাম। তো আমার হচ্ছে টিকলির জন্য ফুল বানানোর কাজটা শেষ। আর এই একই প্রসেসে আমি টোটাল 3টা ফুল আমি বানিয়ে নিয়েছি। 2টা হচ্ছে কানের আর একটা হচ্ছে টিকলি। এবার আমি টিকলিতে লাগানো আইপিনের হেডটা খুলে নেব, আর এই আইপিনের হেডটাকে একটু সামান্য খুলে আমি এটাতে একটা পার্ল চেইন অ্যাড করে দেবো। পার্ল চেইনটা আমি কেটে নেব, আর কেটে নিয়ে একটা টিকলির স্ট্যান্ডার্ড মাপে আমি হচ্ছে পার্ল চেইনটা অ্যাড করে দিব, আর পার্ল চেইনের মাথায় আমি একটা ইয়ারিং হুপ অ্যাড করে দিব। আর এই তো আমার টিকলিটার সম্পূর্ণ কাজ একদম শেষ। দেন হচ্ছে আমি নিব কানের দুলগুলো, আর এই কানের দুলগুলোর পেছনে আমি একটা আঠা ইউজ করব ইয়ারিং হুপ লাগানোর জন্য। আমি এবার আঠাটা বসিয়ে নেব, আর দেন হচ্ছে আমি নেব একটা কানের দুলের পুশ বা চাপ বা ইয়ারিং হুপ, যাই বলেন, এটা সঠিক নামটা আমার জানা নেই। তো হচ্ছে আমি ওই ইয়ারিং হুপটা দিব, আর আঠার সাহায্যে আমি হচ্ছে এটা সিকিউর করে দিব। এটা বসানোর পরও আমি চারদিক থেকে এর উপর দিয়ে হালকা একটু আঠা অ্যাড করে দিব, কেননা এতে জিনিসটা একটু বেশি স্ট্রং হবে আর খুলে চলে আসার কোনো চান্স থাকবে না। তো সেম প্রসেসেই আমি হচ্ছে 2টা ইয়ারিং এ হুপ বসিয়ে দিলাম, আর আমার হচ্ছে টিকলি আর ইয়ারিং এর কাজ শেষ। দেন আমি শুরু করব নেকলেস বানানোর কাজ। আর এর জন্য প্রথমে আমার কেটে রাখা নেকলেসের বেসটা নিলাম, আর এই বেসের উপর আমি 2 কর্নারে একটু একটু করে আঠা দিয়ে 2টা আইপিন বা কানেক্টর অ্যাড করে নেব। এই কানেক্টরগুলো অ্যাড করার কারণ হচ্ছে এই দুটোতে আমি খুব সহজেই টার্সেল অ্যাড করতে পারবো। দেন হচ্ছে আমি মাঝ বরাবর অল্প একটু গ্লু ইউজ করলাম, আর এই গ্লু এর সাহায্যে এবার আমি এক এক করে বেলির কলিগুলোকে খুব সুন্দর করে বসিয়ে দেব। খুব সুন্দর করে সেট করতে হবে, একদম সোজা সোজা করে বসালে ভালো লাগবে না দেখতে, হালকা বাঁকিয়ে বাঁকিয়ে সুন্দর করে বসাতে হবে যেন সুন্দর হয়ে বসে থাকে। তো এই তো আমার বেলির কলিগুলো লাগানো কমপ্লিট। আর দেন হচ্ছে আমি অ্যাড করব রেনু। এই বেলির কলিগুলোর উপর আবারও অল্প অল্প গ্লু ইউজ করব, আর একটা একটা করে রেনু খুব সুন্দর করে বসিয়ে দেব যেন সুন্দরভাবে ফিনিশিংটা হয়। এটা খেয়াল রাখতে হবে, বারবার আমি একটাই কথা বলি, সেটা হচ্ছে ফিনিশিং যেন সুন্দর হয়। তো আমার রেনুগুলো অ্যাড করাও শেষ। আর এবার হচ্ছে আমি রেনুগুলোর উপর একটা একটা করে ফুল বসিয়ে দেব। ফুলগুলো যত্ন সহকারে বসাতে হবে। আর এই তো আমার ফুল বসানো শেষ। আর এখন আমার কাজ হচ্ছে টার্সেল অ্যাড করা। টার্সেলগুলোকে আমি আমার প্রথমেই লাগিয়ে রাখা কানেক্টরগুলোর সঙ্গে অ্যাড করে দিলাম। আর এই তো আমার কানের দুল, টিকলি আর নেকলেস একদম কমপ্লিট। তো এরকম আরো সুন্দর সুন্দর জুয়েলারি মেকিং, ক্রাফটিং এন্ড রিক্রিয়েটিং আইডিয়া পেতে হলে প্লিজ 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 আমার পেজটাকে ফলো করে দিও, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিও। প্লিজ স্টে টিউন উইথ মি এন্ড টাটা।